দেখাচ্ছি আপনাদেরকে বন্যা পরিস্থিতি। এই মুহূর্তে আমরা দেখাচ্ছি আপনাদেরকে যে বন্যা মানে মালদা জেলার পঞ্চনন্দপুর সুলতানটোলা দেখছেন। যে যেখান থেকে বেশি বেশি করে শেয়ার করবেন। এবং এই পরিস্থিতি এতটাই ভয়াবহ যেটা হয়তো ভাষায় বলাই নয়, মানে ভাষায় বলার মতো নয়, এরকম একটা পরিস্থিতি। দর্শক যে যেখান থেকে দেখছেন বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটা যেন সারা ভারতবর্ষের মানুষের শুধু নয়, সারা বিশ্বের মানুষের কাছে যেন আজকে এই ভিডিওটা মানে সাক্ষী হয়ে দাঁড়ায় এবং উদাহরণ হয়ে যেন দাঁড়ায়। এই ভিডিওটা দেখাচ্ছি আপনাদেরকে, যে যেখান থেকে দেখছেন দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত। বেশি নয়, মাত্র 2 থেকে 3 মিনিট আপনার অপেক্ষা করে বা ভিডিওটাকে দেখবেন। কারণ একটাই দেখাচ্ছি আপনাদেরকে, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি, আপনার দৃষ্টি আকর্ষণ করে একটাই কথা বলবো, আপনি যদি চাইতেন যে এই পশ্চিমবাংলার মানুষ মানে ফারাক্কা থেকে শুরু করে ভুতনি পর্যন্ত কোনো মানুষ জলে প্লাবিত হবে না, বা এই বন্যার জলে প্লাবিত হবে না, বা গঙ্গার ভাঙনে মানে পড়বে না, তাহলে অবশ্যই কিন্তু হতো। যেমন ভারতবর্ষের প্রধানমন্ত্রী মিস্টার নরেন্দ্র মোদী, উনি যদি চাইতেন যে এখানে শুধু টাকা নয় বা পাথর নয় বা বালি নয়, এখানে শুধু টাকার বস্তা দিয়ে এই ফারাক্কা থেকে শুরু করে মানিকচককে আমরা ভরে দিতে চাই, তাহলে কিন্তু অবশ্যই উনি পারতেন। কিন্তু সেটা করবে না, কারণ একটাই, ওনারা চাইছেন যে মানুষ আগে দুর্ভিক্ষের মুখে পড়ুক এবং মানুষের দুর্ভিক্ষ দিনে নববর্ষ আসুক, এটাই চাইছে। আগামী কয়েকদিন পরে আমাদের দেশে, আমাদের এলাকায় এবং আমাদের এই সমাজের মধ্যে দুর্গাপূজা। আপনারা চাইলেন না যে এখানকার মানুষ শান্তিতে বসবাস করুক, বা আপনারা কোনো মতেই চাইছেন না যে এখানকার মানুষ সুখে দিন কাটাক। যদি চাইতেন তাহলে আজকে হয়তো এই দিনটা দেখতে হতো না। আমরা জানি যেটা দুর্ভিক্ষ দিনে নববর্ষ, মানে আগামী যে 22 তারিখ থেকে শুরু হচ্ছে আমাদের শুভ বিজয়া বা দুর্গাপূজা। ভারতবর্ষ শুধু নয়, পশ্চিমবাংলার সব থেকে বড় একটা উৎসব হচ্ছে আমাদের দুর্গাপূজা। অতএব আপনারা চাইলেন না মানুষকে এইভাবে মানে অবহেলা করে মানুষকে এইভাবে গঙ্গার মুখে ঠেলে দিলেন। আজকে ফারাক্কা থেকে শুরু করে আপনার ভুতনি পর্যন্ত যেটা শুনলাম, আপনার ভুতনিতে টোটাল বরাদ্দ হয়েছিল 40 কোটি টাকা। সেই জায়গাতে হয়তো আমার মনে হয় না যে 10 কোটি টাকা খরচ হয়েছে, পারবেন না দেখাতে। স্থানীয় প্রশাসন থেকে শুরু করে স্থানীয় আপনার নেতা থেকে শুরু করে আপনার স্থানীয় যতগুলো ঠিকাদার এবং কন্ট্রাক্টর, কেউ বলতে পারবে না যে এইখানে 40 কোটি টাকার কাজ হয়েছে এই ভুতনিতে। আমি দাঁড়িয়ে একটা কথাই বলবো আপনাদেরকে, দর্শক যে যেখান থেকে দেখছেন আপনারা বেশি বেশি করে শেয়ার করেন, যাতে আমাদের এই ভিডিওটা মানে সাক্ষী হয়ে দাঁড়ায় একদিন, যে এই দিনটা আমাদেরকে দেখতে হচ্ছে। দেখুন সামনে বন্যার পরিস্থিতি দেখে যদি মনে হয় ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লাগে, বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইক করে ফলো করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু, কারণ আপনাদের পাশে আছি, আপনাদের পাশে থাকবো। আগামী দিনে যেভাবে হোক আপনাদের এই অভাব অভিযোগের কথা আমরা প্রতিটা মুহূর্তে তুলে ধরবো। ভিডিও আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন।